এতদিন আমরা জেনে এসেছি অশ্লীল মুখের যদি ভাষা হয় তাহলে তা হয় সমাজে আতঙ্কের ছাপ রেখে যায়, কিন্তু মুখের ভাষা যদি বাংলা ভাষা হয় এখন কিন্তু সেটাই আতঙ্কের ভয়াবহ রূপ ধারণ করেছে। সোজা বাংলাদেশি তকমা দিয়ে তুলে নিয়ে গিয়ে জোটে বেধড়ক মারধর জোটে বাংলা ভাষা বললে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দেখালেও সেগুলো হয়ে ছুঁড়ে ফেলা হচ্ছে, নতুবা পুড়িয়ে ফেলা হচ্ছে। ছাড়াতে গেলেই দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা, দিতে না পারলে উলঙ্গ করে বেধড়ক মারধর যুক্ত হয় বলে অভিযোগ করেছে শ্রমিকেরা। সেই আতঙ্কেই অর্থাৎ বাংলা ভাষা বলা, এই বাংলা ভাষা বলার আতঙ্কেই কিন্তু ফের হরিয়ানা থেকে প্রায় পালিয়ে কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার বলরামপুরে ফিরেছেন 25 জনের মতো পরিযায়ী শ্রমিকের। আগেও আমরা কিন্তু দেখিয়েছি হরিয়ানা থেকে বাসে করে নিজেরা বাস ভাড়া করে কিন্তু তুফানগঞ্জে ফিরেছিলেন পরিযায়ী শ্রমিকেরা। এবার কিন্তু আবারও বলরামপুরে ফিরলেন প্রায় 25 জনের মতো পরিযায়ী শ্রমিক। কেউ ট্রেনে, কেউ বাস ভাড়া করে পৌঁছেছেন বলরামপুরের বাড়িতে। খবর শুনে পরিযায়ী শ্রমিকদের সাথে দেখা করতে ছুটে এসেছেন বলরামপুরের এক গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্রম অধিকারী, অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কুমার নীরেন্দ্র নারায়ণ, যুব সভাপতি আমজাদ আলী সহ অন্যান্যরা। তারা পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলেছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা কিন্তু ছবি দেখাচ্ছি এই মুহূর্তে যে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে কিন্তু প্রত্যেকেই কিন্তু গেছেন। খবর শুনে পরিযায়ী শ্রমিকদের সাথে দেখা করতে ছুটে এসেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান বিক্রম অধিকারী, অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কুমার নীরেন্দ্র নারায়ণ, যুব সভাপতি আমজাদ আলী সহ অন্যান্যরা। তারা কথা বলছেন পরিযায়ী শ্রমিকদের সাথে, সেই ছবি রাখছি, এবং পাশে থাকারও কিন্তু আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের সাথে তুফানগঞ্জের বিভিন্ন এলাকার প্রচুর শ্রমিক ভিন রাজ্যে কাজের সুবাদে রয়েছেন বাইরে। দীর্ঘদিন ধরেই তারা কাজ করছেন, কিন্তু বাদ সেধেছে তাদের মুখের ভাষা। আর অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হতো এবং সাথে সাথে রোহিঙ্গা তকমা দিয়ে তুলে নিয়ে যাওয়া হতো। কেউ ঘর ভাড়া দিত না, ঘর ভাড়া থাকলেও দ্রুত ছেড়ে দিতে বলতেন। বলরামপুরের মরিচপাড়ার জাবিরউদ্দিন মিয়া জানিয়েছেন, তিনি সহ আরো বেশ কিছু বাঙালি তারা হরিয়ানার গুরুগ্রামে থাকতেন এবং সেই চায়ের দোকান ভেঙে দেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে দ্রুত হরিয়ানা ছাড়ার জন্য। এবং তাদের গুরুতর অভিযোগ, যারা তুলে নিয়ে যাচ্ছে তারা পুলিশের লোক নয়, স্থানীয় বজরং দলের লোকজন তাদের তুলে নিয়ে যাচ্ছে। আবারও জানাবো, পুলিশ নেয়নি, বজরং দলের লোক যারা তারাই কিন্তু তুলে যাচ্ছে, পুলিশের লোক সেচে স্থানীয় বজরং দলের লোকজন তাদের তুলে নিয়ে গেছে। মারধরের পাশাপাশি মোটা অঙ্কের টাকা দাবি করছেন। যেখানে তারা কাজ করছেন সেখানে কাজে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের অপরাধ, তারা বাংলায় কথা বলেন। সন্ধে হলেই জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হতো, জামা কাপড় খুলে বেধড়ক মারধরের পাশাপাশি মোটা অঙ্কের টাকা দাবি করত বলে অভিযোগ। এর আগেও যারা পরিযায়ী শ্রমিক এসেছে তারাও কিন্তু একই অভিযোগ করেছে যে নেওয়ার পরে মোটা অঙ্কের টাকা কিন্তু তাদের কাছ থেকে চাওয়া হতো। তাই আতঙ্কেই প্রায় সবকিছু ছেড়ে পালিয়ে এসেছেন এই পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারেরা। শুধু জোরে বুদ্ধির জন্য নয়, মানে শুধু বুদ্ধির জোরেই নয়, আরো এরকম প্রচুর শ্রমিক রয়েছে যাদের উপর অকথ্য অত্যাচার কিন্তু করা হচ্ছিল বলেও অভিযোগ এনেছে এই পরিযায়ী শ্রমিকেরা। কতজন আসছে? 20-25 জন। সবাই কি একসাথে আসছেন নাকি আলাদা আলাদা? আলাদা, আমরা বাসে করে আসছি তো। ভাড়া করে আসছেন? আচ্ছা, কত টাকা ভাড়া দিয়েছেন? আর হ্যাঁ, 1900 টাকা। মানে একজনের করে 1900 টাকা? হ্যাঁ। আচ্ছা, আপনাদের পরিবারে কয়জন ছিলেন? আমরা তো 3 জন। আচ্ছা, একজনে 1900 টাকা করে দিয়ে আসছে। আচ্ছা, কি পরিস্থিতিতে ছিলেন ওখানটায়? কি পরিস্থিতি? কাজ করতে দেয় না, বন্ধ করে দিছে, সেই জন্য ভয়ে আছি। কেন দিচ্ছেন না কাজ করতে? ওই বাংলা কথা বললেই বাংলাদেশি থাকতে দিবে না, যার যার দেশে শেষে চলে যাও। বাংলা কথা বললে বাংলাদেশি বলে? হ্যাঁ। নিয়ে কি মারধর করে? নিয়ে গেলে মারধর করে। ছাড়াইতে গেলে পয়সা চায়, কত টাকা? অনেক টাকা চায়। আমরা গরিব মানুষ, আমরা কই পাবো অত পয়সা?
4 জনই পালায় আসলেন। তা না আমরা তো 1 মাস পরে তো দিল্লি গেছি না, দিল্লি যে দোকান দিছি, পরে দোকানটা ভাঙি দিল। কি দিয়ে ভাঙছে? এই যে গাড়ি দিয়ে আচ্ছা, ভাঙে দিল। তারপর না এই জায়গা তো বাইরের লোক তো কামাই করা যাবে না, দেশের লোক দেশে যাও। তারপর আমরা বলছি কেন, বলে তোর মতো হিন্দি কথা করবে, মতো তাড়ায় থাকবে, আর মতো বাঙালির লোক থাকতে পারবে না। মানে বাংলা কথা বলতেই দেয় না? মতো বাংলা কথা বলতে দেয় না। আর বাংলা কথা বললে কি বলে ওরা? বাংলাদেশি? তো বাংলাদেশি আতঙ্কবাদী আতঙ্কবাদী বলে? এইভাবে বলছে। মারধর করছে খুব? মারছে, মতো কাপড় খুলিয়ে মারছে একটা পুরুষ মানুষের, আচ্ছা, মতো পুড়ে কাপড় খুলিয়ে দেখছি ও হিন্দু না মুসলমান, এরকম এইরকমই মারছে। মারধর করে? তার মতো কবারই কাজ করে ওরা। তারপর ওই যে পুলিশ 1,80,000 টাকা নিচ্ছে আমার মতো পাশের ঘরে, ওরা থেকে যুগিতে মতো ওই যে তাকে অত্যাচার বেশি করছে, মতো পাথর দিয়ে ঢেলাঢেলি করছে। আচ্ছা, এদেরকে যে ওই যে তুলে নিয়ে যায়, এদেরকে তাদেরকে ছাড়াতে গেলে কত টাকা দিতে হয়েছে? তাই একটা মতো 1 লাখ নেয়, 1.5 লাখ নেয়, 2 লাখ টাকা নেয়। এরা কি পুলিশে নিয়ে যায় না অন্য কেউ নিয়ে যায়? এলা কেরালা নিয়ে যায়, তারপর ক্ষতি তুলে নিয়ে যায়, মারধর করে টাকা নেওয়ার পর ছেড়ে দেয়? হ্যাঁ, পুড়ে মারে। আচ্ছা, তারপর ফির যে ওকে ফির বলছে, বলে তোরে পাশাপাশি তো কেউ যদি বাংলাদেশি বাঙালি থাকে তাকে আমাকে খবর দিবে, আমরা 40,000 টাকা করে টাকা দেবো, পুরস্কার দেবে। আমরা পুরস্কার দেবো। এই এখানে জরিবুদ্দিন মিয়া এবং তার ফ্যামিলি সহ তারা হরিয়ানার গুড়গাঁওয়ে ওখানে একটা দোকান ছিল, সেখানে ডাবল ইঞ্জিন সরকারের যে পুলিশ এবং ওখানকার বিজিবির যে হামাদরা বাংলাভাষী মানুষের কথা শুনলেই তাদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছে। এটার আমরা ঘোরতর বিরোধিতা করছি এবং বাংলাকে যেভাবে বাংলাভাষী মানুষকে যেভাবে অপমান করছে তার জবাব কেন্দ্রের যে বিজেপি সরকার তাকে দিতে হবে এবং আগামী দিনে একটা গণতান্ত্রিক পরিবেশ সারা ভারতবর্ষে যেমন আছে সেই গণতান্ত্রিক পরিবেশ আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং জেলা অভিজিৎ দেব ভৌমিকের নেতৃত্বে যে চলছে, আমরা তাদের পূর্ণ সমর্থন আছে এবং বাংলা ভাষীদের উপরে যে অত্যাচার সেটা দ্রুত বন্ধ করতে হবে, এই দাবিটাও আমরা কেন্দ্র সরকারকে জানাচ্ছি। আমার নাম জরিবুদ্দিন মিয়া। আচ্ছা, আমি হরিয়ানায় থাকতাম। হরিয়ানার কোথায়? হরিয়ানায় 102 সেক্টর গুড়গাঁও আর 102 সেক্টর তোমার ধনকট গাঁও। কত বছর ধরে ছিলেন? আমি 2020 থেকে থাকি ওই জায়গায়। কি করেন দুই ওখানে? জায়গায় এই জায়গায় ছোট মোটো একটা চায়ের দোকান করতাম। তাহলে এই যে হঠাৎ করে আজকে যে ফিরে আসলেন, কোন পরিস্থিতিতে আসলেন আপনি? পরিস্থিতি ওই জায়গায় পুরো মানে বাঙালি মতলব হলেও বাংলাদেশি এইরকম বলতেছে। বাংলা কথা বললেই? বাংলা কথা বলবেন বাংলাদেশি। এখন বলতেছে বলে দোকান এই পে নেই চলেগা, দোকান ভাঙিয়ে দিল বুলডোজার দিয়ে। দোকান কিভাবে ভাঙলো ওটা বুলডোজার? বুলডোজার নিয়ে এসে আমার ওই যে ছোট একটা ঝোপড়া ছিল ওইটা তুলে একদম কুড়ের গাড়িতে ফেলা দিল। ফেলা দেওয়ার পরে তারপরে এখন ফেলা দিল, এখন আর কী করবো। তারপরে ঘরে আসলাম, ঘরে এসে তারপরে মাখান মালিককে বললাম স্যার, মানে ঘর ভাড়ার মালিক যে বাড়িতে থাকেন যে আপনি? বাড়িতে থাকি, এখন কয় ভাই তুই 1 তারিখেও মাখান খালি করলে। 1 তারিখে যখন মাখান খালি করতে হলো, এখন আমি কি করব, এদিকে দোকানও নেই, আমার ব্যবসাও নেই, এদিকে মাখান মালিক 1 তারিখে হলো। তারপরে মাখান মালিকের কাছে আমি এই যে মানে 5 দিনকে টাইম নিলাম, 4-5 দিনকে টাইম নিলাম, 4-5 দিনের টাইম দাও, আমি 4-5 দিন পর আমি এই যে যাইতেছি, ব্যবস্থা করতেছি। তারপরে আমার জিনিস জানার কিছু বেশি খুব অবস্থা, পরিস্থিতি খুব খারাপ। মানে 4-5 দিনের মধ্যে এই যে গ্যাস ট্যাস এগুলো হাবি জাবি ছোট সিলিন্ডার ফিলিন্ডার ওগুলো ছিল, বিক্রি করে? ওগুলো বিক্রি করে এই যে গাড়ি ভাড়া দিয়ে মানে মার এই যে 3জন-4জন করে ধরে নিয়ে যায়, 1,80,000 2 লাখ টাকা এইরকম করে টাকা নেয়। ওরা কি পুলিশে আসে নিয়ে যেত? পুলিশ না, ওরা এই যে বিজেপির যে হারবাই দল আছে না ওইগুলা, আচ্ছা। মানে ওইগুলাকে ওইদিকে বলে বজরঙ্গী দল। বজরঙ্গী দল? বজরঙ্গী দল বাগের মধ্যে 3জন-4জন করে ঘুরবে। আচ্ছা। সারাদিন ঘুরবে আর সন্ধ্যাবেলা হয়েছে টাইনে টাইনে ঘর থেকে বাড়ি করবে, বাড়ি করে পিকে পরে পিছনে তো একদম সনে মারতেছে, মানে চুরি যে চোরে যে মারে তার আর কি মারে, তার থেকে অতিরিক্ত মারে। এইরকম মারে মানে দেখে শরীরের রোমা মানে হিসাব মানে প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলেন? আতঙ্কের মধ্যে। এখন কি করি, জায়গায় কাজও নেই, কিছু নেই, ঘর ভাড়াও দিচ্ছিল না? ঘর ভাড়া দিতে পারতেছি না, এখন বাধ্য হয় কি করলাম, তখন এই যে মানে এগুলি জিনিস যারা পালায় আসতে বাধ্য হলেন? পালায় আসতে আবার বাধ্য হয়। আমরা এই এলাকার পঞ্চায়েত, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমরা সবাই মিলে এসেছি, যারা দিল্লি থেকে মুম্বাই থেকে যারা বাংলা ভাষা কথা বলার উপর যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বরা যারা ওখানে ছিলেন, পুলিশ প্রশাসন, তারা যে বাঙালিদেরকে টর্চারিং করছিল এবং টাকা পয়সা থেকে বিভিন্নভাবে ছোট বাচ্চা থেকে অত্যাচার, সেটা আমরা শুনতে আসছি এবং এর
প্রতিবাদ জানাই, যাতে সারা ভারতবর্ষে এইরকম আর কোথাও না ঘটে। আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে, এই গ্রামে যারা আসে তাদের পক্ষে আমরা দাঁড়াতে এসেছি। থেকে বা তারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে বাড়িতে চলে আসছে, তাদের সঙ্গে আজকে সাক্ষাৎ করতে আসছেন, কি বলবেন? আমি গতকাল শুনতে পেলাম আমাদের বলরামপুর মরিচপাড়া এবং বিভিন্ন সাইড থেকে, দিল্লি এবং হরিয়ানার থেকে বিভিন্ন রকম আমাদের যারা পরিযায়ী শ্রমিক, তারা ওখানে অত্যাচারিত হয়ে যে সমস্ত কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানে আমাদের এখানকার পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যায়, সেখানে প্রচুর পরিমাণে টর্চার করে। বিশেষ করে কাউকে ছাড়ে না, করে মা বোন থেকে শুরু করে সবারই উপরে অমানবিক অত্যাচার করে। এর আমরা তীব্র নিন্দা করি। এবং যে পরিস্থিতি, বিশেষ করে মানে আমাদের লোকজনের, তো আজকে আমি আসলাম এখানে এনাদের সঙ্গে কথা বলতে, যে কি সমস্যা হয়েছে। আমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আসছি, গ্রাম পঞ্চায়েত প্রধান। তো পাশে রয়েছেন আপনারা, পাশে রয়েছি আমরা কি নাম? সাধারণ মানুষের। বিক্রম অধিকারী, বলরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান। সেই বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়ি ভাড়া দিচ্ছে। সেই বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়ি ভাড়া দিচ্ছে। সেই বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়ি ভাড়া দিচ্ছে।